السلام عليكم ورحمة الله وبركاته. نحمد ونصلي على رسوله الكريم. أما بعد، فقد قال الله تعالى في كلامه المجيد وفي الفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله ولو كره المشركون. وقال الله تعالى: إنك لعلى خلق عظيم. صدق الله العظيم. সুবহানাল্লাহ, সর্বপ্রকার প্রশংসা ধ্বনিত হোক বিশ্ববিধাতার আরশে আজিম, যিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের অদ্বিতীয় নিয়ন্তা। আকাশ পাতাল চন্দ্র সূর্য নক্ষত্ররাজি যা অদৃশ্য ইঙ্গিতে আপন আপন দায়িত্ব পালনে মগ্ন। তারই সামনে আরশের অবতরণরত লেখনের কালে হে মহান তোমার সকল ধন্যবাদ। পরের পর্যায়ে নিখিল বিশ্বের অনুপম সৃষ্টি পূর্ণের ছবি নূর নবী নবীকুলের শিরোমণি উভয় জগতের কান্ডারি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে বলি: তুমি পুষ্পের চেয়ে সুন্দর, তুমি ঝর্ণার চেয়ে নির্মল, তুমি সূর্যের চেয়ে উজ্জ্বল। আল্লাহু সাল্লাম আদি বারবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতঃপর আজকের আলোকোজ্জ্বল সুসজ্জিত অনুষ্ঠানের মাননীয় সভাপতি সাহেব এবং দূর দূরান্ত থেকে আগত রাসূল প্রেমিক শ্রোতা মণ্ডলীগণ, সকলকে আমার শ্রেণীগত শ্রদ্ধা, বুক ভরা ভালোবাসা এবং আন্তরিক শুভকামনা জানিয়ে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুপম আদর্শ সংক্রান্তে নাতিদীর্ঘ আলোকপাত করার প্রয়াস করছি। আল্লাহ তাআলা সর্বোত্তম সাহায্য করেন। সুধী শ্রোতা মণ্ডলী, ধাত্রী বুকে যখন অসহ্য অত্যাচার, অবিচার, ব্যভিচার, শিরক, বিদআত, কুসংস্কার, ফিতনা ফাসাদের কুজটিকায় পুরো দুনিয়া অন্ধকার অবিনাশীর কৃষ্ণাকারে আচ্ছাদিত হয়েছিল, তখন মানব সমাজ নয়ন মেলে গগন চেয়ে থাকত কখনো গগন হতে বসুন ভরায় আল্লাহর প্রেরিত দূত শান্তি এবং সুখের পেয়ালা নিয়ে শুভ আগমন করবেন এবং সেই সুধা পান করিয়ে আমাদের সকলের তৃষ্ণা নিবারণ করবেন। ঠিক সেই সময় চিরকল্যাণময় আল্লাহ তাআলা সর্বসাধারণ জনগোষ্ঠীর কল্যাণার্থে যুগ যুগে নবীগণকে ধরার রূপে প্রেরিত করেছিলেন এবং সেই সকল নবীগণ আল্লাহর তরফ থেকে আসা সুধা পান করে মানব সমাজকে হারিয়ে যাওয়া সুখ শান্তির স্বর্ণ পেয়ালা উপহার দিয়ে ইহলোক ত্যাগ করেছিলেন। ঠিক এইরূপভাবে 12 রবিউল আউয়াল শুভে সাদিকের সময় নবীগণের সমাপনী শুভবার্তা নিয়ে নবীগণের সর্দার হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবির্ভাব হলেন। সুধী শ্রোতা, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনই এক যুগে আবির্ভাব হলেন যে যুগের মানুষ ছিল সিংহের চাইতে হিংস্র, যে যুগের মানুষ ছিল অলকের চাইতে বিষাক্ত, যে যুগের মানুষ ছিল কুকুরের চাইতে লোভী, যে যুগের মানুষ ছিল শিয়ালের চাইতে দ্রুত, যে যুগের মানুষ ছিল শূকরের চাইতে নিকৃষ্ট, যেখানে বালক খারাপ হইতো না, যেখানে মানুষকে মানুষ বলে মনে করতো না, নারী জাতির ছিল না কোনো সম্মান, ফুলের মতো ফুল ফুটিয়ে পরিবার টুকরাকে জীবিত দাফন করতো গরিব কবরের গর্ভে। যে যুগের কথা মনে পড়লে নয়ন দিয়ে গড়িয়ে পড়ে অশ্রু জল ঝর্ণা ধারা পাষাণ হৃদয় ভিতরে কেঁদে ওঠে। যে যুগের কথা মনে পড়লে বক্ষ প্রাঞ্জলে হাহাকারে প্লাবন হয়। কি অমানসিক অত্যাচার, অবিচার, কুবিচার, এক কথায় সর্বপ্রকার পাপ কালিমার কৃষ্ণাকারে আচ্ছাদিত হয়েছিল পুরো পৃথিবী। ঠিক সেই সময় পথটি দূর করতে, কুসংস্কার দূর করতে, অপমানিত, পদস্থ, লাঞ্ছিত মানুষের অভিভাবক হয়ে আবির্ভাব হলেন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুধী শ্রোতা,
হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার 63 বছরের জীবন দশায় আমাদেরকে যে অনুপম আদর্শের থিওরি উপহার দিয়ে গেছেন, তা শিশু যুবক, রাখাল কৃষক, জ্ঞানী মূর্খ, ফকির দরবেশ, যোদ্ধা সেনাপতি, শিক্ষক ছাত্র, বাদশা, প্রজা, এক কথায় সর্বযুগের সর্বশ্রেণী সর্বকালের জন্য প্রযোজ্য। যে মতাদর্শের কথা পাওয়া যায়নি রাশিয়ার বিনিময় আদর্শ থেকে, যে মতাদর্শের কথা পাওয়া যায়নি চীনের কনফুসিয়াসের মতাদর্শ থেকে, যে মতাদর্শের কথা পাওয়া যায়নি গৌতম বুদ্ধের জীবনী থেকে, যে মতাদর্শের কথা পাওয়া যায়নি শ্রীরামকৃষ্ণের জীবনী থেকে, সকলের মতাদর্শ পন্থা করে রইল, নিক্ষেপিত হলো ঐতিহাসিক আস্থা করে। কিন্তু আমার আপনার প্রিয় নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতাদর্শ স্থান পেল শাহী দরবারে রাসূল। তাই তো মানব সমাজ মুক্ত পুত্রের ন্যায় মালা রেখে রাখে হৃদয় বুকে, সাজের আকাশে সূর্যের ন্যায় জল জল করে আলো দেয় মানব সম্প্রদায়কে। তাই আসুন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুপম আদর্শের দিকে দৃষ্টি নিক্ষেপ করি। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুপম আদর্শ সংক্রান্তে মহান স্রষ্টা গ্রন্থরাজের মধ্যে বলেন, ইন্নাকা লা আলা খালকিন আযীম, নিশ্চয় আপনার আদর্শ সর্বশ্রেষ্ঠ, সর্বোত্তম। যা পরিচালিত হয় শৈশবকালে দুধ মাতার দুধ পান কালে, কবু ডান্স করবে রক্তে রাঙা পরস্ত স্পর্শ করেনি বাম ছয়, অবৈধ কাজে পদক্ষেপ নেয়নি কঠিন কাজেও। কারণ সততা ছিল তার পেশা, আমানতদারি ছিল তার নেশা, পূর্ণতা ছিল তার কামনা। দুঃখীর ছিলেন পিতা, গরিবের ছিলেন মাতা, অসহায়ের ছিলেন দাতা। জানার ওঠা বসা, চলাফেরা, লেনদেন ছিল মুক্ত বাগানো। যার বিচার আচার ছিল ন্যায় ও ইনসাফপূর্ণ, যার জীবনী ছিল ঝর্ণার মতো নির্মল, ঝর্ণার মতো স্বচ্ছ, যিনি সামাজিক ভারসাম্য ছিলেন, যিনি রাষ্ট্রনৈতিকভাবে কল্যাণপূর্ণ ছিলেন, এক কথায় সর্বগুণে গুণান্বিত ছিলেন। তাই তো কাফের ও মুশরিকরা স্বীকার করেছিল যে মুহাম্মদই নবী। তারা উপাধি দিয়েছিল আমানতদারি, সত্যবাদী। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার বাক্য উক্ত উক্তিতে সাক্ষ্য প্রদান করে যে লাকাদ হাসিবু আলা নাফসি, একদা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভয় বিভীষিকার কালো রেখা অন্তরে, ভয় বিভীষিকার কালো রেখা আসলে দিল হযরত জিবরাইল আলাইহিস সালামের প্রথম সাক্ষাৎ। তো মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহ তাআলা আপনাকে কোনদিন অপমানিত করবে না, অপদস্থ করবে না। কারণ আপনি অসহায় এতিমদের সহযোগিতা করেন, তাদের পাশে দাঁড়ান, আপনি আত্মীয়তার বন্ধন রক্ষণ করেন, আপনি মুসিবতে পড়লে সাহায্য প্রার্থীকে আপনি সাহায্য করেন। অতএব আল্লাহ তাআলা আপনার প্রতিশোধ কোনদিনও চান না। প্রিয় শ্রোতা, উক্ত হাদিস দ্বারা বোঝা গেল হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুপম আদর্শ, তারা আদর্শ চরম উৎকৃষ্টে। অর্থাৎ আসুন তারা আদর্শের দিকে দৃষ্টি ঝলক মারি। শুধু তাই নয়, শুধু শ্রোতা, অপরদিকে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন ন্যায় নিষ্ঠা বিচক্ষণ বিচারক। এখন এক মহিলা চুরি করলে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে শরীয়তের বিধান অনুযায়ী তার হাত কেটে দেওয়ার অনুমতি দেন। সাহাবারা বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই মহিলা একদিন আমরা সম্ভ্রান্ত পরিবারের মহিলা, একে মাফ করুন। প্রতি উত্তরে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই একই কাজী যদি আমার পরিবারের লোকেরা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতো, আমি তাকে এই একই শাস্তি প্রদান করতাম, আমি তার জন্য এই একই আদেশ দিতাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বন্ধুগণ, শুধু তাই নয়, সামাজিকতার দিক দিয়ে ছিলেন অতুলনীয়। ধনী গরিব সে অন্য কৃষ্ণ বর্ণ
সম্পূর্ণ। এর মধ্যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনদিনও পার্থক্য করতেন না। তাই তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুভ্র নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কৃষ্ণ বেলালের ডাকে সাড়া দিতে গুটি গুটি পায়ে মসজিদে যেতেন এবং তিনি সর্বদা এতিম অসহায় তাদের পাশে দাঁড়াতেন এবং তিনি এই ঘোষণা করেছিলেন যার পরিবেশে উদারত এবং সে নিজে উদারপূর্ণ তার নাম প্রকৃত মুমিনের তালিকায় নথিভুক্ত হয় এবং তিনি সংসারিক এবং পারিবারিক দিক দিয়েও ছিলেন অতুলনীয়। কারণ এই প্রসঙ্গে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আমি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতে 10 বছর ছিলাম। 10 বছর যাবত আমি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমত করে এসেছি, কিন্তু কোনদিনের জন্য হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামান্যতম অস্থির বাক্য প্রয়োগ করেনি। কোনদিনের জন্য হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসন্তুষ্টি বোধ করেনি। এমনকি তিনি সংসারের সমস্ত কাজ এবং নিজের বাচ্চা বানানো নিজের হাত দ্বারা সেলাই করতেন। এভাবেই তিনি পৃথিবীর মুখ থেকে ভক্তিকে দূর করে এনেছিলেন, শান্তি প্রবাহিত ঝর্ণা প্রবাহিত করেছিলেন এবং পাষাণী হৃদয়ে ভালোবাসার প্রেম তিনি ফুটিয়ে তুলেছিলেন। অন্ধকারের বদলে দিবালোকের আলো জ্বালিয়েছিলেন, অজ্ঞের বদলে জ্ঞান প্রদান করেছিলেন, নিকৃষ্টের বদলে উৎকৃষ্টে পৌঁছেছিলেন। তাই তো কবি বলেন, যার শুভাগমনে মৃত বেড়ায় জাতির মনে, যার নূর সারা মিথ্যা বলামনে প্রতি ক্ষণে ক্ষণে সত্য দিয়েছে না, যার বিপ্লবী সাধনায় ফিরে এলো দুনিয়ায় হারিয়ে যাওয়া শান্তি সুখ, হানাহানি হলো শেষ, নির্মল পরিবেশ এলো যে সোনার যুগ। তো হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এক কথায় তার অনুপম মানুষের দ্বারাই মানব সমাজকে পৌঁছে দিয়েছিলেন উন্নতি অগ্রগতির চরম শীর্ষে। তাহলে কেন তারা সত্যি শিক্ষিত হবো না? তাহলে কেন আজকাল দিনটাই শিক্ষিত হবো না? কেন আজকাল জীবন জনপ্রিয় সমনীয় হবে না? কেন তার অনুসরণীয় হবে না? কেন তার পথ অনুকরণীয় হবে না? কেন তার সুন্নতকে আমরা পালন করব না? অর্থাৎ তার সুন্নত পালনে, তার অনুসরণে, তার অনুকরণে রয়েছে উন্নতি, নয়তো অবনতি, অবনতি, অবনতি। সুতরাং হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আজও সময় আছে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুকরণে, অনুসরণে আমাদের জীবনের উন্নতি। আমরা যদি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনকে অনুসরণ করি, অনুকরণ করি, তাহলে ইহকালে পরকালে সফলতা উন্নতি আমাদের কদম চুমবে। তাই তো কবি বলেন, আমার কলম বলে নবীর চরিত্র চিত্রিত করে যে আপন আপন চিত্ত মাঝে সম্মানের চেয়ারে সীমা সিনছে বিশ্ব মাঝারে। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।